হ্যালো ভিউয়ার্স, ইডিএক্স লার্নিং এ আপনাদের স্বাগত। এসএলএসটি নবম দশম প্র্যাকটিস সেটের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ইজিদুল। পূর্বের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন। আশা করি এই ভিডিওটিতেও আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্র্যাকটিস সেটগুলি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কবি হিসাবে আত্মপ্রকাশ ঘটে যে পত্রিকার মধ্য দিয়ে, সেটি হলো প্রবাসী, খ বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, মুসলিম ভারত, গ নম্বর ধূমকেতু। হ্যাঁ, তো এইটার উত্তর হবে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি কবিতা, সেটি 1326 বঙ্গাব্দে প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। এই প্রশ্নটার তোমরা এটা কোথায় পেয়ে যাবে, তার আত্মপ্রকাশ ঘটে, এটা পাবে ক্লাস 9-এর যে লেখক পরিচিতি অংশ আছে, কবি পরিচিতি অংশটা আছে, সেই অংশটাই যদি তোমরা খোঁজো এটা পেয়ে যাবে। আর পেয়ে যাবে বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বই, সেই বইয়ে নজরুল ইসলামের যে আলোচনাটা আছে সেখানে এটা তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্নে আসি, যে কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন কোথায়? এ সংগ্রামপুরে, রংপুরে, ফরিদপুরে না কুমিল্লায়? তো এর উত্তর হবে গ নম্বর, ফরিদপুরে। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্নে আসি, যে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1927, 1930, 1932, 1935। তাহলে এর উত্তর হবে 1927 ঝরাপালক। আর ঝরাপালক হলো তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এবার আসি পরে 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হবে, দেখুন এটা কি আছে, প্রথমটা হরিদাস বন্দ্যোপাধ্যায়, কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এর উত্তর হবে প্রথমটা হরিদাস বন্দ্যোপাধ্যায়। এবার আসি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, যে টেনিদা চরিত্রটির স্রষ্টাকে? তো টেনিদা চরিত্রটির স্রষ্টা হলেন, এর উত্তর কি হবে? এর উত্তর দেখো, শ্যামল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়? তো এর উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 6 নম্বর আছে কলকাতার যিশু। কলকাতার যিশু কাব্যখ্যাত কবি হলেন, কলকাতার যিশু কাব্যখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেশ বসু, না এদের মধ্যে কেউই না। তো কলকাতার যিশু কাব্যটা যার রচনা তিনি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার 7 নম্বর প্রশ্ন, এদের মধ্যে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন? তো এই জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন এদের মধ্যে কে? হুম, তো এটার উত্তর দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জসিমউদ্দিন, না কবিতা সিংহ, না প্রমোদ চৌধুরী? তো এর উত্তর হবে প্রমথ চৌধুরী। এই যে এতক্ষণ যতগুলো সাহিত্যের ইতিহাসের যে প্রশ্নগুলো গেল সবগুলো ক্লাস 9 এবং 10-এর যা লেখক পরিচিতি অংশটা আছে সেই লেখক পরিচিতি অংশ থেকেই নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রেই আমি আরো আগের পূর্বের ভিডিওগুলোতে আমি ভালো করেই বলেছি যে ক্লাস 9 এবং 10 ক্লাস 11, 12 যাই বলো, লেখক পরিচিতি অংশটা, কবি পরিচিতি অংশটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে একটা লেখকের খুব সংক্ষিপ্ত আকারে খুব মানে অথেন্টিক ইনফরমেশন যেগুলোকে বলে সেগুলো দেওয়া আছে। তাই আপনারা কি করবেন, খুব ভালোভাবে সেই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করুন। আর এই ভিডিওতে থাকছে আগের পূর্বের যে দ্বিতীয় দুটো ভিডিওতে যেরকম বলেছিলাম যে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমি কি করব, একটা একটা করে প্র্যাকটিস সেটের সঙ্গে একটা একটা করে তার যে গল্প, মোট 6টা গল্প আছে, তো একটা একটা করে আনার চেষ্টা করব। তো প্রথম ভিডিওটাই এনেছিলাম যে বোমযাত্রীর ডায়েরি, সেই গল্পটার থেকে 30টা প্রশ্ন এনেছিলাম। তারপরের ভিডিও যেটা 14 নম্বর ভিডিও, কেউ যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে যান, লিঙ্কে গিয়ে যে 14 নম্বর ভিডিওর লিঙ্ক, প্র্যাকটিস সেটের লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন। আর এইবার
ওই 14 নম্বর ভিডিওটায় আমি প্র্যাকটিস সেটটায় আমি মানে 14 নম্বর যে প্র্যাকটিস সেট, সেই 14 নম্বর প্র্যাকটিস সেটে আমি আলোচনা করেছিলাম। তারপরে প্রফেসর শঙ্কু এবং আশ্চর্য পুতুলের মোট 36টা প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আজকের স্পেশাল থাকছে এই ভিডিওতে, কি থাকছে, যে প্রফেসর শঙ্কুর যে পরবর্তী যে গল্প করভাস গল্প, যে আজকে মোট 30টা প্রশ্ন, সেই 30টা প্রশ্ন আমি আজকে এখানে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবার তাহলে 8 নম্বর প্রশ্নে আসি, যে ঘনাদা চরিত্রটির স্রষ্টা হলেন। ঘনাদা চরিত্রটির স্রষ্টা, এটা আমরা সবাই জানি, প্রেমেন্দ্র মিত্র। আর এই ঘনাদা চরিত্রটা প্রথম যে গল্পে তিনি গল্পের মাধ্যমে তিনি তুলে আনেন সেটা হলো মশা গল্প। হ্যাঁ, সেটা হলো মশা গল্পে তিনি এই ঘনাদা বা ঘনশ্যাম দাস, ঘনাদার পুরো নাম, তিনি এই গল্পের মাধ্যমে নিয়ে আসেন। এবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হলেন, এর উত্তর হবে কি? এর উত্তর অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথম গ্র্যাজুয়েট। তারপরে 10 নম্বর, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা। প্রবন্ধ গ্রন্থটির স্রষ্টা মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা। এই প্রবন্ধ গ্রন্থটা কার লেখা? এটা বুদ্ধদেব বসুর লেখা, জীবনানন্দ দাশ, না বীরেন্দ্র চট্টোপাধ্যায়, না বিষ্ণু দে? তো এর উত্তর হবে বিষ্ণু দে। এই এই প্রশ্ন এটা পাবে তোমরা, এটা তোমরা পাবে ক্লাস 9-এর যে বিষ্ণুদের যে আছে লেখক পরিচিতি অংশটা, কবি পরিচিতি অংশটা, সেখানে গেলে দেখলেই এই প্রবন্ধটার নাম তোমরা পেয়ে যাবে। আর যদি সাহিত্য স্পেশাল ভাবে সাহিত্যের ইতিহাসে যদি কোনো গল্প, মানে সরি, সাহিত্যের ইতিহাসের যদি বই দেখো, সেখানেও আশা করি এটা পেয়ে যাবে। এবার কি আছে, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় মাসিক সাহিত্যপত্রটি প্রকাশ করেন, সেটি হলো ভ্রমর, বঙ্গদর্শন, ভান্ডার, না ভারতবর্ষ? তিনি বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে কি যুক্ত ছিলেন, তিনি সম্পাদনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে, কিন্তু তিনি একটা মাসিক সাহিত্যপত্র প্রকাশ করেন, তার নাম হলো ভ্রমর। এর উত্তর হবে ক, 11 ক। এবার আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি কি আছে। আর 12 নম্বর প্রশ্নে কি আছে দেখো, যে সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে? তো এটা পাবো আমরা বর্ধমান জেলার চুপি গ্রামে। ঠিক আছে, বর্ধমান জেলার চুপি গ্রামে। তো বর্ধমান জেলার চুপি গ্রামে। এবার 13 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাসটি হলো সেই সময়, আত্মপ্রকাশ, পূর্ব পশ্চিম, মনের মানুষ। তো এই চারটের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম যে উপন্যাস হলো সেটা হলো আত্মপ্রকাশ। ঠিক আছে, এবার প্রথম তার কাব্য, উপন্যাস হলো আত্মপ্রকাশ। এবার আমি তার প্রথম কাব্যের নাম কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার 14 নম্বর কি আছে, যে উদ্বোধন পত্রিকা প্রকাশ করেন কে? সারদা দেবী, রানী রাসমণি, বিবেকানন্দ, নাকি রামকৃষ্ণ? তো এর উত্তর হবে, উদ্বোধন পত্রিকা প্রকাশ করেন, এর উত্তর হবে গ নম্বর, হ্যাঁ, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তিনি বাংলা ভাষায় তিনি দুটি মোট পত্রিকা প্রকাশ করেন। একটা হলো উদ্বোধন, সেটা হলো বাংলা ভাষায়, আর ইংরেজি ভাষায় করেন প্রবুদ্ধ ভারত। ঠিক আছে, প্রবুদ্ধ ভারত, এটা মনে রাখবে তোমরা, প্রবুদ্ধ প্রবুদ্ধ ভারত। ঠিক আছে, এবার 15 নম্বর আছে, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পটির নাম কি? উপেক্ষিতা, বনে, খ নম্বর বনে পাহাড়ে, হিরে মানিক জলে, না অভিযাত্রিক? তো এর উত্তর হবে উপেক্ষিতা। উপেক্ষিতা হলো তার প্রথম প্রকাশিত গল্প, সেটা কত সালে? 1922। 1922। কোনো ইম্পর্টেন্ট কোনো বিখ্যাত লেখক বা কবি যখন পড়বে তোমরা, তার যা প্রথম প্রকাশিত রচনা বা যেটাই হোক, তার কি করবে, সঙ্গে সঙ্গে তার যে প্রকাশিত সালটা সেটা মনে রাখার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে। তারপরে আছে বিভূতিভূষণ থেকেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার কত সালে? সেটা হবে এই 1951 সালে। আর তিনি তার কোন রচনার জন্য রবীন্দ্র পুরস্কার পায়? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 17 নম্বর কি আছে, যে শশীবাবুর সংসার উপন্যাসটির লিখেছেন, শশীবাবুর সংসার
মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না শক্তি চট্টোপাধ্যায়? তো এর উত্তর হবে খ নম্বর আশাপূর্ণা দেবী। এবার আসি 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন কি আছে যে এদের মধ্যে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে কে জন্মগ্রহণ করেন? বনফুল, খ নম্বর জয় গোস্বামী, গ নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘ নম্বর শক্তি চট্টোপাধ্যায়? তো এর উত্তর হবে ক নম্বর বনফুল বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে জন্মগ্রহণ করেন। 19 নম্বর আছে কি দেখো, যে চণ্ডীদাস জন্মগ্রহণ করেন কোন গ্রামে? চণ্ডীদাস জন্মগ্রহণ করেন, এটা আমরা সবাই জানি, নানুর গ্রামে। হ্যাঁ, এটা নানুর গ্রামে হবে। মধুসূদন দত্ত 20 নম্বর, মধুসূদন দত্ত প্রথম কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন? এটা হবে গ নম্বর উত্তর, তার পদ্মাবতী নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। এবার আসি 27 নম্বর, যে নদের, এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে নদের চাঁদকে পিষে গেল ট্রেনটি। এটা কোন ট্রেনের কথা বলা আছে? এটা হবে 7 নং ডাউন প্যাসেঞ্জার, খ নম্বর। 22 নম্বর প্রশ্ন, নদের চাঁদ বউকে কয় পৃষ্ঠার চিঠি লিখেছিল? তো নদের চাঁদ তার বউকে পৃষ্ঠা লিখেছিল, তার সেটা পকেটে ছিল, সেটা দেখো 5 পৃষ্ঠার, এটা হবে উত্তর 5 পৃষ্ঠার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি মোট কয়টি স্তবকে বিন্যস্ত? তো এর উত্তর হবে অস্ত্রের বিরুদ্ধে গান, এটা হবে 3টি স্তবক। এক একটা স্তবকে লাইন সংখ্যা আমি দেখিয়ে দিই। প্রথম স্তবকে 5টি, তারপরে 6টি, তারপরে 7টি, মোট 18টি লাইন বা পংক্তি আছে অস্ত্রের বিরুদ্ধে গান। এবার পরের প্রশ্ন আসি, 24 নম্বর প্রশ্ন। এর উত্তরটা দেখার চেষ্টা করি যে কি আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন কে? ক আশুতোষ মুখোপাধ্যায়, মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু না রাজশেখর বসু? তো এর উত্তর হবে ঘ রাজশেখর বসু। এরপরে আসি 25 নম্বর, খুবই ভালো একটা প্রশ্ন, যে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এহ ড্যাশ। তাহলে এখানে কি হবে? এই প্রথমত এই প্রশ্নটা হলো কবি জীবনানন্দের যে ঘাস কবিতা, সেই ঘাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এই যে শূন্যস্থান অংশটায় বসবে, কি বলছে, ভোরের বেলা, সন্ধ্যাবেলা, বিকেল বেলা না সকাল বেলা? এটা উত্তর হবে ভোরের বেলা। ঠিক আছে। 26 নম্বর, নিচের কোনটি জীবনানন্দ দাশের উপন্যাস? বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী, বাসমতির উপাখ্যান না এদের একটিও সঠিক নয়? এর উত্তর হবে বেলা অবেলা কালবেলা হলো বিবেকানন্দের একটি উপন্যাস। তারপরে কি আছে দেখো, যে অদল বদল গল্পটি কে লিখেছেন? এর উত্তর হবে কি পান্নালাল প্যাটেল, ক নম্বর হবে পান্নালাল প্যাটেল। আর এই গল্পটি তর্জমা কে করেছেন? তর্জমা কে করেছেন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমি যে কমেন্ট বক্সে তোমাদের যে প্রশ্নগুলো জিজ্ঞেস করি তোমরা বেশিরভাগই জানাও না, তো অবশ্যই চেষ্টা করো, যদি কেউ জেনে থাকো প্রশ্নটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি, প্রশ্নগুলো যদি ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে তোমরা তাহলে কি করবে, একটা লাইক করে দিতে, ভিডিওটি লাইক করে দিতে ভুলবে না। এবার আসি যে 28 নম্বর, 28 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে অদল বদল যে দুটি শিশুর উপস্থিত, অদল বদল গল্পে এখানে হবে যে দুটি শিশুর উপস্থিতি রয়েছে তারা হলেন কি? অমল বিমল, অমৃত ঈশাব, বিমল কমল না ঈশাব বিমল? এর উত্তর হবে খ নম্বর অমৃত ও ঈশাব। এবার আসি 29 নম্বর, 29 নম্বরে কি আছে, সিন্ধু তীরে কবিতাটি আলাউল রচনা করেছিলেন, যার অনুরোধে তিনি রচনা করেছিলেন? তিনি মাগন ঠাকুর, শ্রী সুধর্মা, সফর খান না শাহ সুজা? তো এর উত্তর হবে ক নম্বর মাগন ঠাকুরের অনুরোধে তিনি কি করেন, যে সৈয়দ আলাউল কবিতাটি রচনা করেছেন তার। কারণ এখানে কবিতা বলতে কি, সিন্ধু তীরে, এটা নিশ্চয়ই পদ্মাবতী, তো সেই পদ্মাবতী যে কাব্যটা তিনি রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে। বোঝা গেল? এটা ক্লাস 9-এ পাঠ্য আছে, সেখানে যে লেখক পরিচিতি অংশটা আছে, কবি পরিচিতি অংশটা সেখানে দেখে নিতে পারো তোমরা। এবার আমি আরো
আপনাদের রিমাইন্ডার করে দিই, ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর প্রফেসর শঙ্কুর ডায়েরি যে করভাস গল্পটা আছে, তৃতীয় গল্প, সেই গল্প থেকে আজকে 30টা প্রশ্ন আমি আলোচনা করব, যেটা আমি প্রত্যেকদিন করে যাচ্ছি। এরপরে যখন প্রফেসর শঙ্কুর ডায়েরির গল্পগুলো হয়ে যাবে, তারপরে আমি কোনি গল্প থেকে আসবো, এভাবে চলতে থাকবে। আর আমি চেষ্টা করছি যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এসএলএসটির জন্য যে সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে ধরে একটা কি সিলেবাসের অন্তর্গত একটা কি প্র্যাকটিস সেট আমি আনার চেষ্টা করছি। এরপরে আমি এর পরের সপ্তাহ থেকে আমি আস্তে আস্তে চেষ্টা করব যে একদিন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটা প্র্যাকটিস সেট, আর একদিন নবম দশমের জন্য একটা প্র্যাকটিস সেট। কারণ নবম দশমটা করলে একাদশ দ্বাদশের জন্য হয়ে যাচ্ছে, কিন্তু একাদশ দ্বাদশ মানে শুধু নবম দশমটা করলে তো আর একাদশ দ্বাদশের জন্য হয়ে যাচ্ছে। আর একাদশ দ্বাদশের যে সিলেবাসের যে অংশগুলো আছে, সেগুলো আলাদাভাবে ভিডিওর মাধ্যমে আমি প্র্যাকটিস সেট আনার চেষ্টা করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার 30 নম্বর প্রশ্ন দেখো, কি হিয়া কোন ক্লাবে ট্রেনিং করেছিল? এই প্রশ্নটা অনেকবার আমি অনেক প্র্যাকটিস সেটেই দিয়েছি, যে এটা হলো উত্তর বালিগঞ্জ সুইমিং ক্লাব। 31 নম্বর প্রশ্ন কি আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 100 মিটার। হ্যাঁ, এই 100 মিটার কি হবে, মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী 100 মিটার ফ্রি স্টাইলে সময় নিয়েছিলেন। এই সময়গুলো টাইপিং মিস্টেক আছে। এটা হবে, এর উত্তর হবে খ নম্বর, 1 মিনিট 12 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট 12 সেকেন্ড তিনি রমা যোশী সময় নিয়েছিল। 100 মিটার ফ্রি স্টাইলে সময় নিয়েছিল 1 মিনিট 12 সেকেন্ড। তো পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্নে কি আছে, যে কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে ড্যাশ। তাহলে এখানে কঞ্চির মতো শরীর কার? এটা হলো কোনি গল্প থেকে। কোনির হলো কনক চাপা পাল, তার হলো কঞ্চির মতো শরীর। সেই শরীরের ওজন বেড়ে হয়েছে কত? 50 কেজি। এই শূন্যস্থান অংশে 50 কেজি বসবে। 33 নম্বর, কম্পিটিশনের চিফ রেফারি ড্যাশ। তাহলে এবার কম্পিটিশনের চিফ রেফারি কে ছিল? যেটা একটা তাদের যে বাৎসরিক একটা সুইমিং যে কম্পিটিশন হতো জুপিটার ক্লাবের, সেখানে কম্পিটিশনের চিফ রেফারি কে ছিল? হরিচরণ। সেখানে হরিচরণ হলো কম্পিটিশনের চিফ রেফারি। বা 34 নম্বর, চন্দ্রনাথ গল্পে গল্পকথক হলেন, চন্দ্রনাথ গল্পের গল্পকথক কে? নুরু। নরু নরুর নরুর হলো পুরো নাম, সেটা হলো নরেশ। তো এর উত্তর হবে ঘ। এবার আসি 35 নম্বর প্রশ্নে। 35 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে ভেবেছিলে বজ্রপাতে ভেঙে গেছে তার শিরদাঁড়া, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে তার শোক, কোন কবিতার অংশ? তো এটা হলো কবিতা সিংহের যে এই তার পরিচয়। এখানে তিনি কি একটা ভাস্কর্যের সঙ্গে তিনি কি করেছেন, নারীকে তুলনা করেছেন এই কবিতায়। এই কবিতার এই অংশটা পাওয়া যায় এই তার পরিচয় কবিতায়। ঠিক আছে, এবার কি আছে দেখো, দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটি কে লিখেছেন? এটা হলো মিস স্টাডি, না সারাবুল, না না সরি মিসেস স্টাডি, সরি এটা মিস্টার স্টাডি হবে। মিস্টার স্টাডি, না সারাবুল, না মিস নোবেল, না মিস মুলার? তো এর উত্তর হবে মিস নোবেল। হ্যাঁ, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এবার 37 আছে কি, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, কোন কবিতার অংশ? এটা আমি অনেকবার এই লাইনটা আমি দিয়েছি। সেটা হলো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান যে কবিতা আছে, সেই কবিতার এই লাইনটি। 38 নম্বর প্রশ্নটা দেখি, যে প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী হলেন। এখানে কি হবে, এখানে টাইপিং মিস্টেক আছে। এই যে রিফাস গ্রেফেল হবে না, এটা বলে গ্রেন ফেল হবে। এখানে নটা বসেনি, দন্ত নটা বসেনি। তো এর উত্তর হবে দেখো রিফাস, কি হলো, রিফাস বা রিউফাস গ্রেনফেল। ঠিক আছে, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী। এবার অস্ট্রেলিয়াতে 39 নম্বর, যে অস্ট্রেলিয়াতে এক ধরনের পাখি আছে যারা মাটিতে বাসা করে, তার নাম কি? মাটিতে বাসা করে কার? এখানে দেখো করভাস তো শঙ্কুর যে পাখি কাক, সেটার নাম। অর্নিথন হলো কি, অর্নিথন হলো পাখিকে মানে তোমার ভাষা শেখানোর যন্ত্র। আর গ্রিপ পাখি এটা কি করে, নিজের পালক ছিঁড়ে নিজেই খায় এবং বাচ্চাকেও খাওয়ায়। আর
এই যে হলো ম্যালিফাউল হলো কি হবে, এর উত্তর হবে ম্যালিফাউল। ম্যালিফাউল কি করে, মাটিতে বাসা বাঁধে। 40 নম্বর হবে, দেখো কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়? তো এর উত্তর হবে গ্রিপ। উপরের বললাম, উপরের প্রশ্নটাই বললাম। এবার দেখো 41 নম্বর, সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হবে? এর উত্তর হবে কি, সান্তিয়াগো। সান্তিয়াগোতে। এটা যদি আমরা প্রফেসর শঙ্কু এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখানে যে করভাস তার যে গল্প, তৃতীয় গল্প, সেখানে যদি দেখি, সেখানে আমরা পাবো এই পক্ষী বিজ্ঞানীর যে প্রথম দিকেই পাবো যে সান্তিয়াগোতে হয়েছিল। আর প্রসৃত স্বরধ্বনির উদাহরণ, হুম, স্বরধ্বনির উদাহরণ হলো, অ্যাকচুয়ালি এই প্রশ্নটায় টাইপিং মিস্টেক আছে। যদি আমরা প্রসৃত স্বরধ্বনির উদাহরণ ধরি, তাহলে এর উত্তর হবে একটিও নয়। কিন্তু এই প্রসৃত স্বরধ্বনি হবে না, এটা অ্যাকচুয়ালি হবে, প্রসৃত হবে না, পশ্চাৎ স্বরধ্বনি। হ্যাঁ, এ হবে পশ্চাৎ স্বরধ্বনি। সেই পশ্চাৎ যদি হয়, তাহলে এখানে পশ্চাৎ স্বরধ্বনি হবে গ নম্বরটা উত্তর। উ, ও আর অ হলো পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে, এবার 43 নম্বর দেখো কি আছে, ই স্বরধ্বনির উচ্চারণ স্থান কি? ই স্বরধ্বনির উচ্চারণ স্থান হলো খ নম্বর, তালু। কণ্ঠ নয়, ওষ্ঠ নয়, কণ্ঠ তালব্য দুটাও নয়। এবার আসি 44 নম্বরে, বাংলার মোট কয়টি অর্ধ স্বরধ্বনি আছে? বাংলায় মোট কয়টি অর্ধ স্বরধ্বনি আছে? তো এর উত্তর হবে মোট 4টি স্বরধ্বনি। এবার পরের প্রশ্নটা দেখো, 4টি অর্ধ স্বরধ্বনির হলো, এর উত্তর হবে দেখো কি কি, ই, উ, এ আর ও। এটা হলো 4টি অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, এবার 46 নম্বরটা আছে, চ, ছ, জ, ঝ। এই ধ্বনিগুলো মূলত কোন ধ্বনি? তো রুদ্ধধ্বনি, হৃষ্টধ্বনি, কম্পনজনিত ধ্বনি না শীষ ধ্বনি? তো এটা হবে ধৃষ্ট ধ্বনি। খ নম্বর এর উত্তর হবে ধৃষ্ট ধ্বনি। ঠিক আছে, এইবার পরের প্রশ্ন আসি, কি আছে পরের প্রশ্ন, 47 নম্বর। 47 নম্বর প্রশ্নে আসে কি, উনান থেকে উনুন হয়েছে। এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে সেটা হলো এখানে স্বর সঙ্গতি। ঠিক আছে, এবার 48 নম্বর, প্রাপ্তি শব্দটির সন্ধিবদ্ধ পদ হলো, এটার উত্তর হবে প্রযোগ আপ্তি। এটা একটা সন্ধি হয়েছে। তারপরে নৈয়ামিক শব্দটি প্রত্যয়বদ্ধ রূপ হলো, এর উত্তর হবে খ নম্বর, ন্যায়যোগ স্নিক। ঠিক আছে, আর 50 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করো, যে জলময় শব্দটির প্রত্যয়, এর উত্তর হবে জলযোগ ময়ট না জলযোগ ময়, যা জলযোগ ময় না জলযোগ ময়ট? তো এর উত্তর হবে ক নম্বর, জলযোগ ময়ট। ঠিক আছে, এই গেল আজকের প্রথম প্র্যাকটিস সেটের যে 50টি প্রশ্ন, এগুলো আজকে গেল। এবার আমি যে বলেছিলাম যে করভাস থেকে আপনাদের একটা কি করব, করভাসের যে প্রশ্ন সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো সেই করভাস থেকে দেখার চেষ্টা করুন। মোট 30টি প্রশ্ন আছে। তো এই 30টি প্রশ্ন নিয়ে আসছে আপনাদের সামনে। 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে, যে শঙ্কুর বাড়িতে কোন পাখি ছিল? তো শঙ্কুর বাড়িতে কোন পাখি ছিল, ময়না পাখি, টিয়া পাখি, পায়রা না কাকাতুয়া? তো এর উত্তর হবে ক, ময়না পাখি। 2 নম্বর, যে শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম কি? পাখিকে খাওয়ানো না পাখিকে পড়ানো না পাখিকে মারা না পাখিকে চিকিৎসা করা? তো এর উত্তর হবে পাখিকে পড়ানো। অর্নিথন যে যন্ত্রটা আছে তার নাম, সেটা দিয়ে কি করা হয়, পাখিকে পড়ানো যায় বা ভাষা শিক্ষা দেওয়া যায়। এবার পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, যে শঙ্কুর বিড়ালের নাম ছিল, কি ছিল? অর্গাস, সেবিকা, করভাস না নিউটন? তো এর বিড়ালের নাম নিউটন। শঙ্কুর বিড়ালের নাম নিউটন। শঙ্কু কাকটিকে প্রথমে কি শেখান? সহজ সংস্কৃত না ওর ইংরেজি নাম, না সহজ বাংলা না সহজ ইংরেজি? তাহলে সে কাকটিকে কি শেখায় প্রথম? এর উত্তর হবে গ নম্বর, যে সহজ বাংলা শিখিয়েছিল। ঠিক আছে, এবার 5 নম্বর প্রশ্ন, শঙ্কুর ছাত্র কাকটির নাম কি? শঙ্কু যাকে ভাষা শেখাচ্ছিল সেই কাকটির নাম রেখেছিল শঙ্কু। তো তার নাম হলো করভাস। ঠিক আছে,
অর্গাস ছিলেন কি আর্গাস আর্গাস ছিলেন কি 6 নম্বর, 6 এর উত্তর আর্গাস কি পক্ষী বিজ্ঞানী, বিজ্ঞানী না জাদুকর না শিক্ষক? তো এর উত্তর হবে গ নম্বর, তিনি জাদুকর ছিলেন। 7 নম্বর কি আছে? 7 নম্বর দেখো কি আছে যে অর্গাস না সরি অর্গাস নয়, আর্গাস ম্যাজিকে কি ব্যবহার করতেন? নানা রকম রং না নানা রকম পাখি, নানা রকম জন্তু না নানা রকম যন্ত্র? আর্গাস কি করতো? নানা রকম পাখি ব্যবহার করতো তার ম্যাজিক দেখানোর সময়। 8 নম্বর দেখো কি আছে, করভাস হোটেলে কত নং ঘরে ছিল? এইটা উত্তর দেখো 71 নং ঘর না 70 না 73 না 74? তো এর উত্তর হবে ক নম্বর 71 নং ঘর। 9 নম্বর দেখো কত বয়সে আর্গাস ম্যাজিক শুরু করেছিল? কত বছর বয়সে আর্গাস কি করেছিল? ম্যাজিক দেখানো শুরু করেছিল? 15, 16, 18, 19? তাহলে এর উত্তর হবে কি হবে 9 এর ঘ, 19 বছর বয়সে। 7 নম্বর কি আছে, সে পাখি উধাও হয়ে গেল? এবার কোন পাখির কথা বলছে? করভাসের কথা, চড়ুই, কাক না টিয়া? তো এর উত্তর হবে করভাসের কথা এখানে বলা হয়েছে। এবার 11 নম্বর, নিউটন কি পছন্দ করতো না? নিউটন কিন্তু কি পছন্দ? মানুষ, পাখি, খাবার না রুটি? নিউটন এই পাখি পছন্দ করতো না, তাই প্রফেসর শঙ্কুর কোনোদিন পাখি প্রতিপালন করেনি বা কখনো পাখি রাখেনি তার কাছে। বোঝা গেল? এইবার আছে কবে বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয়েছিল? জানুয়ারি মাসে, মার্চ মাসে, নভেম্বর মাসে না ডিসেম্বর মাসে? তো এর উত্তর হবে 12 নম্বরের গ, ঠিক আছে, নভেম্বর মাসে। 14 নম্বর না সরি 13 নম্বর, দেবী হেরা হলেন গ্রিক দেবতা না হিন্দু দেবতা না মুসলিম দেবতা না ইহুদি দেবতা? তো এই 13 ক গ্রিক দেবতা হলেন এই দেবী হেরা, ঠিক আছে। এবার 14 নম্বর প্রশ্ন কি আছে, ওই পাখি আমার চাই, কোন পাখি? এখানে কাক করভাসের কথা বলা হয়েছে না চড়ুই না পায়রা না টিয়া? তো এখানে ক নম্বর হবে উত্তর, কাক করভাসের কথা বলা হয়েছে। এবার এই গেল 14টা প্রশ্ন। এবার ফটাফট বাকিগুলো দেখার চেষ্টা করো। ভিডিওটা অনেক মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এটা বিরক্ত হওয়ার কিছু কারণ নেই, কারণ এটা ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ প্রশ্নের সংখ্যাও অনেক এবং প্রশ্নগুলো খুব ভাইটাল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের কি উপকারে আসবে, এর থেকে অবশ্যই উপকৃত হবে তোমরা। কি আছে যে কার কাছে আর্গাস পাখি চেয়েছিল? কার কাছে? রামবাবুর কাছে, নিউটনের কাছে না গ্রেনফেলের কাছে না শঙ্কুর কাছে? তো 15 উত্তর হবে ঘ, শঙ্কুর কাছে সে কাক করভাসকে চেয়েছিল। ম্যানিফিকোর অর্থ হলো, ম্যানিফিকোর এর অর্থ কি? 16 নম্বরের ক, চমকপ্রদ, ঠিক আছে। 17 নম্বর আছে যে শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? এটা আমি মানে আগের কি একটু আগেই বললাম। তো এর পক্ষী বিজ্ঞানীর নাম হলো রিভাস গ্রেনফেল, ঠিক আছে। গ নম্বর, ম্যালিফল পাখি কোথায় বাসা বাঁধে? ম্যালিফল পাখি বাসা বাঁধে হলো মাটিতে বাসা বাঁধে, ঠিক আছে। পাখি পড়ানোর যন্ত্রের নাম কি? এটা কি অ্যামারিন, আমাবিন না অর্নিথন না অনাথন? এটা হবে অর্নিথন, হলো যেটা শঙ্কু আবিষ্কার করেছে পাখিকে পড়ানোর, পাখিকে ভাষা শেখানোর জন্য। তো সেটা হলো অর্নিথন যন্ত্র, ঠিক আছে। এবার 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি আছে যে চিলি ও আর্জেন্টিনার মধ্যে যে পর্বতটি অবস্থিত তার নাম কি? আন্দিস পর্বত, হিমালয়, বিন্ধ্যাচল না বিহারী? তো এই তিনটে নামই ভারতীয় নাম, এটা হবে না। তো এর উত্তর হবে ক নম্বর, আন্দিস পর্বতশ্রেণী বা পর্বতমালা। এবার 21 নম্বর কি আছে যে হোটেলের ঘর থেকে কবে করভাস উধাও হয়ে যায়? 15ই নভেম্বর, 16 নভেম্বর না 10 নভেম্বর না 11ই নভেম্বর? তো 21-এর উত্তর হবে ক, 15ই নভেম্বর কি হয় করভাস হোটেলের ঘর থেকে উধাও হয়ে যায়। আমরা শেষ দিকে চলে এসেছি এই প্রশ্নোত্তর। তো দেখো 22 নম্বরটা কি আছে, করভাস কোন গাড়িতে গিয়েছিল? করভাস কোন গাড়িতে গিয়েছিল? সিলভার লেডিলাক না সাধারণ মোটর গাড়ি না মার্সিডিস না জাইরো? এখানে করভাস হবে না, আর্গাস হবে। আর্গাস কোন গাড়িতে গিয়েছিল? তো 22 নম্বরের উত্তর হবে ক নম্বর, সিলভার লেডিলাকে, সরি লেডিলাক নয়, ক্যাডিলাকে গিয়েছিল সে। এ সংকটে 23 নম্বর প্রশ্ন, এ সংকটে আর্গাসের কোনো ভেলকি কাজ করবে না, কারণ কি? সে অসুস্থ, তার চশমা খোয়া গেছে না সে গাড়ি চাপা পড়েছে না সে হারিয়ে গেছে? তার এর উত্তর হবে 23 নম্বরের, তার কি হয়েছে? চশমা খোয়া গেছে। এবার 24 নম্বর আছে যে আর্গাসের চশমাটি ছিল সোনার, রূপোর না প্লাস্টিকের না হাতির দাঁতের? তো তার যে চশমা ছিল সেটা ছিল সোনার ফ্রেমের ছিল, ঠিক আছে। এবার 25 নম্বর
25 নম্বর দেখি যে 25 নম্বর যে ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, কার? পায়রার, কাকের, না বকের, না ময়ূরের? তো এর উত্তর হবে কাকটির, অর্থাৎ করভাসের ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে। এই যে আরগাসের চশমার পাওয়ার ছিল কত? -20, না -40, না -30, না -50? এই প্রশ্নটা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল 2024-এ। তো এটা দেখো -20। 27 নম্বর কি আছে, যে শঙ্কু শেষে করভাসকে কোথায় দেখতে পেয়েছিল? ন্যাড়া অশ্বত্থ গাছে, ন্যাড়া আম গাছে, ন্যাড়া অ্যাকেসিয়া গাছে, না ন্যাড়া জাম গাছে? তো 27 নম্বরের উত্তর হবে গ, ন্যাড়া অ্যাকেসিয়া গাছে। ঠিক আছে। 28 নম্বর, যে আমি যে কিছুই দেখতে পারছি না বক্তাকে। আর গাছের চশমা খোয়া যাওয়ার কারণে সে কিছু দেখতে পাচ্ছিল না। তো 28-এর উত্তর হবে গ নম্বর আরগাস। হ্যাঁ, আরগাসের আসল নাম হলো গ্রেনফেল কি দেমিনগো, না বার্তেলেম সার্মিয়েন্তো, না অরফিউস সার্মিয়েন্তো, না দেমিঙ্গো বার্তেলেম কি সার্মিয়েন্তো? এর উত্তর হবে 29 নম্বরের উত্তর হবে ঘ নম্বর, আরগাসের পুরো নাম দেমিঙ্গো বার্তেলেমে সার্মিয়েন্তো। ঠিক আছে। আর 30 নম্বর, নরক বাস আছে তোর কপালে, বক্তাকে? এখানে আরগাস, হিউমাস, নিউটন, না আইজ্যাক? তো এই 30 নম্বরের উত্তর আছে আরগাস। ঠিক আছে, এর উত্তর হবে আরগাস। তো এই গেল আজকের মোট 50টি প্লাস 30টি। এই যে মোট 50টি হলো প্র্যাকটিস সেটের প্রশ্ন, আর 30টি হলো প্রফেসর শঙ্কুর যে করভাস গল্প তৃতীয় গল্প আছে সেই গল্প থেকে মোট 30টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আজকের পর্বের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। এই সিরিজের বাকি ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যান, পূর্বের সমস্ত ভিডিওর লিঙ্ক সেখানে দেওয়া আছে। আর ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।